নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে চলে এসেছি আবার আরেকটি দারুণ সুন্দর রেসিপি নিয়ে। তোমরা কোনোদিন ছোলার ডাল দিয়ে এঁচড় খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আমাদের এই রেসিপিটা ফলো করো। আজকে তোমাদেরকে ছোলার ডাল দিয়ে কিভাবে এঁচড় রান্না করতে হয় সেটা দেখাবো। এই দেখো গাছে এঁচড়গুলো হয়েছিল, বেশ বড় হয়ে গেছে। এই এঁচড়টা কাটবো। দেখো এঁচড়টা কেটে নিয়েছি। চলো এবার রান্নাঘরে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা। এঁচড় কেটে নিয়ে এসে রান্নাঘরে চলে এসেছি। প্রথমে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম জল। এবার জলের উপর দিয়ে দিচ্ছি ডাল। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন। এবার ঢাকা দিয়ে ডালটাকে খুব ভালো করে আগে সেদ্ধ করে নেব। ওদিকে ডালটা সেদ্ধ হতে হতে আমি এদিকে এঁচড়টা কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট করে এঁচড়গুলো কেটে নেব। এদিকে আমি কয়েকটা রসুনও থেতো করে নিচ্ছি। এই রান্নাটায় কয়েক কোয়া রসুনও লাগবে। আর এদিকে দেখো ডালটাও ওই 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় নামিয়ে নেব ডালটাকে। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের ওপর দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে আছে গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজটাও ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচড়। এঁচড় দিয়ে খুব ভালো করে আগে ভেজে নেব, তারপর বাকি মশলাগুলো দেবো। এঁচড় ভাজার সময় একটুখানি নুন দিয়ে দিচ্ছি, তাহলে নুনটা এঁচড়ের ভেতরে খুব ভালোভাবে ঢুকবে।
খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো সমস্ত মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি খানিকটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বেশ খানিকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার একটুখানি জল দিয়ে খুব ভালো করে কষাবো। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে খুব ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল। এবার ডাল দিয়ে আর একটুখানি কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। এ দেখো ছোলার ডাল দিয়ে এঁচোড় প্রায় রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে ঘি আর ধনেপাতা গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব।